সম্মানিত ভাইরা, এই মসজিদ আল্লাহর ঘর। আমি জানি না কোন কারণে আপনি টাকা পয়সাগুলো বের করেন না, এটা আমার জানা নেই। আপনি কৃপণই করছেন। এই কৃপণ আপনি কতদিন করবেন? এমন একদিন আসবে যেই দিন আদ্রাইল আলাইহিস সালাম ঠাস করে আপনার ধরে আপনার লাশ বানিয়ে দেবে। আমির হামজার এই সুর দিয়ে আমি কথা বলতে চাচ্ছি, লিল্লাহে তাকবীর। ভাই মোহাম্মদ জালালউদ্দিন ৫,০০০ টাকা দান করেছে। আমার এই মিডিয়ার ভাইরা, আমার এই কণ্ঠগুলো যারা নেটে ছাড়বে, অন্তত পক্ষে এই জালালউদ্দিন ভাইয়ের এই ৫,০০০ টাকায় আমির হামজার কণ্ঠে ভেসে বেড়াবে, তামাম ভেসে। এই জন্য আমি কয়েকটা নাম আপনার প্রচার করতে চাই, এখনো দেরি করার দরকার নেই। অতি সংক্ষেপে এই কথাগুলো যদি আপনি আল্লাহর খাতায় নাম তুলতে চান, ও কোরআন প্রেমিকেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা দান করবেন, কারণ বাবার জন্য না। আল্লাহর ঘরে যদি আপনি দান করতে চান, দানগুলো করে দেন। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ঢুকাবে। এই রাজি আছেন? সাব্বির ভাই ৫০০ টাকা দান করেছে। ইউসুফ ভাই ৫০০ টাকা দান করেছে। আল্লাহ দান কবিল করে নাও, আমিন বলেন। আমিনও নেই তো হবে। আল্লাহু আকবার। আল্লাহ এই যুবক ভাইয়ের ইসলামের খাদেম হিসেবে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এখনো যারা আমার প্রিয় মা এবং বোনেরা, আপনাদের কাছেও দাবি করছি, আমি ছোট্ট একটা মানুষ। আপনারা কোরআনের জন্য কিছু করেন, আল্লাহর কোরআনের জন্য, মসজিদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। না, সাইদি সাহেবেরটা দিতাম না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি সাইদে সাহেবেরটা আজ পর্যন্ত কোথাও দেই নাই, কারণ আমি চেষ্টা করার পরেও হুবহু তার মতো মিলাইতে পারি নাই। এজন্য আমি আজ পর্যন্ত কোথাও সাইদি সাহেবের সুর দেই নাই। তবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সাইদি সাহেবের মতন কণ্ঠ করার তৌফিক দাও। এই তো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হাফিজুর রহমান সিদ্দিকী, ওনার ওয়াজ শুনছেন কারা কারা? সবাই শুনছেন? এরে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি রে ভাই, জাহান্নামের কথা মিথ্যা না, কবরের আযাব মিথ্যা না রে ভাই। কোন কারণে তুমি গুনাহ করতেছ বুঝো না রে, বুঝো না। আজকের যদি তুমি না বুঝা কবরের যাওয়ার জন্য রেডি হয়ে যাও, কবরে যদি একবার চলিয়া যাও, তোমার ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের ভয়ঙ্কর কথা কি শুনো নাই রে যুবক ভাই? কি হবে চিন্তা করো রে যুবক। ও মুসলমান ইমানদার, তোর হাতে ধইরা পাই ধরে বলবো, খবরদার খবরদার, আর গুনার ভিতরে লিপ্ত থাকিও না। আজকের যদি তুমি গুনার ভিতরে থাকো, তওবা না কইরা যদি ওই গুনাহ নিয়ে কবরে যাও, তোমার কবরের আযাব যদি চালু হয়ে যায়, ওই কবর থেকে ফিরে ভালো আমল করার মতো সুযোগ মুসলমান কোনোদিন মিলবে না। মিলবে? কখনো মিলবে না। তাহেরি বাজানো আরে কেমনে বুঝাই রে আমার কলিজা যুবক ভাইরা, তোদের কত ভালোবাসি গো, তোদের ভালোবাসায় আজকের আমার আল্লাহ এত দূরে আনছে, তাহি তো তোদের মনের মতো আহমি হইতে চাই। মাশাআল্লাহ। আই হা ওহো যুবক বন্ধুরে, আমার কলিজার টুকরা গো, তোমরা আমার মনের ভিতরে আছো গো।
আজকের তাইরের সুর শুনিয়া তো পালাইতেছু, আরো যদি এই কয়া টান দিতাম ও মুর্শিদ